Good morning, students. How are you? Hope you are well and you are already been seated and you are ready. You have already seated, right? But I am in late. Anyway, just welcome to my class, dear students. It was long time that I'm meeting with you. Okay, so come to the class. Bring your book. Okay. Today the passage. Actually, today we will do a new, not new, but maybe you have already been down in your class when there was no lockdown. So, can you guess? Okay, this topic is part of what? Is from English first paper, not from English second paper. So this is related with English first. So this is unseen passage, and this passage is not as usual. It may definitely it is not seen. That's why it is unseen. যেটা সিন নয় সেটাই তো আনসিন। ওকে, সো আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার পড়বো এবং সেটা হচ্ছে আনসিন প্যাসেজের উপরে। আমরা দেখি আনসিন প্যাসেজটা তো এখানে নাই। সো হোয়াট উইল ডু? ওকে, আমি তোমাদেরকে এই ক্লাসের পরে প্যাসেজটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা দেখে নেবে, পড়ে নেবে, তারপরেও আমি এখন রিড আউট করব। আমরা জানি যে প্রশ্ন যখন হবে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমাদের জন্য এখন একসঙ্গে হবে, যেহেতু আমরা সিলেবাস দিয়ে দিয়েছি। তো সেখানে আনসিন প্যাসেজের জন্য যে কোশ্চেন আইটেম থাকে, দুই ধরনের কোশ্চেন আইটেম থাকবে। একটা হচ্ছে একটা তথ্য দেওয়া থাকবে, সেটা হচ্ছে আনসিনের জন্য, যে তথ্যটার উপরে ভিত্তি করে টেক্সটটা যে সম্বন্ধে বলা হচ্ছে সেটার উপর বেস করে তোমার একটা কোশ্চেন থাকবে, যে কোশ্চেনের নাম হচ্ছে কে, ইনফরমেশন ট্রান্সফার। কি বলে এটাকে? ইনফরমেশন ট্রান্সফার। আর এটা কোশ্চেন নাম্বার তোমার 3, আর এটা কোশ্চেন নাম্বার 4, নট 4, মেবি এটা 4 or 5 or 4, 3 or 4 এরকম হবে। এনিওয়ে, সো পরেরটা হবে ট্রু ফলস। এটা তো আমরা জানি সাধারণত, কিন্তু এটা তোমাদের কাছে একটু নিউ হতে পারে। সো এটা 7 থেকে শুরু হয়, 7, 8, 9, 10 সব ক্ষেত্রে এগুলো থাকে। যেহেতু এখানে তোমাদের প্যাসেজটা দেওয়া নেই, আমি বললাম যে তোমাদের ক্লাস শেষে আমি তোমাদের প্যাসেজটা তোমাদের গ্রুপে আমি টেক্সট করে দেব। সো আমরা একটু দেখি কি প্যাসেজটা ছিল। আচ্ছা, আমি একটু পড়ছি, আমি পড়ে তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করবো, এরপরে তোমরা এটা নিজেরা পড়বে যখন আমি টেক্সটটা করে দেব। Mira is a singer with a great zeal for folk songs. Folk song আমরা বুঝি যেটা আসলে অ্যাজ ইউজুয়াল সং নয়, যেটা ট্র্যাডিশনাল সং, অনেক আগে থেকে ঐতিহ্যবাহী, এটাকে ফক সং বলা হয়। সো মীরা হচ্ছে সেরকম একজন গায়িকা, সে কিনা কি ধরনের গান করে? ফক সং। She is a dancer too. She is not a singer also, but also a dancer. So আমরা বুঝে নিলাম Mira is not only a singer but also a dancer, right? Okay. তাহলে আমরা দেখেছি যে মীরা একজন সিঙ্গার এবং as well as she is a dancer. She enjoyed dancing with folk songs. শুধু এটা নয়, folk song এর সঙ্গে সে নাচ করে। She performs at national event and also represent our culture in different countries. খেয়াল করো, যেহেতু আমরা বলেছি folk song
ট্র্যাডিশনাল সং। সো সে দেখো পারফর্ম করছে কোথায়, ন্যাশনাল ইভেন্টে, জাতীয় যে প্রোগ্রামগুলো হয় তখন। অ্যান্ড অলসো রিপ্রেজেন্ট, উপস্থাপন করে আওয়ার কালচার ইন ডিফারেন্ট কান্ট্রিজ, এবং অন্যান্য দেশেও যখন আমাদের সংস্কৃতি নিয়ে যে প্রোগ্রামগুলো হয় তখনই সে ওখানে কী করে, পারফর্ম করে। Besides singing, she also studies computer science in a university in China. Listen. দেখো এর পাশাপাশি কি বলছে, সিঙ্গিং she also, ওকে এখানে আমরা beside this she also, এর পাশাপাশি কি করছে, she also studies computer science in a university, হ্যাঁ এরা ইউনিভার্সিটি ইন চায়না, চায়নাতে কিন্তু সে কি করছে, ওখানে একটা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের উপরে পড়ালেখা করছে। ওকে, মোনাস অ্যান্ড রুদ্র আর অলসো টু প্রমিসিং ফক সিঙ্গার্স অফ আওয়ার টাইম। এখানে মোনাস এবং রুদ্র কথা বলছে, এই সময়কার একজন কে, এরা দুজনেই এখনকার ফক সিঙ্গার যারা এই বর্তমান সময়। মোনাস পাসড দ্য এসএসসি এক্সামিনেশন ইন 2018 when Rudra was a student of class 8. খেয়াল করো, মোনাসের কথা বলছে, সে কিনা 2018 সালে এসএসসি পাস করেছে, এক্সামিনেশন ছিল, হ্যাঁ এক্সামিনার ছিল। তাহলে 2018 সে একজন এক্সামিনি ছিল, আর সে 2018 এসএসসি পাসও করেছে। আর অ্যাট দ্য টাইম রুদ্র ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 8, আর ওই সময় রুদ্র ছিল অষ্টম শ্রেণীর ছাত্র। Monas won the Star Voice Singing Competition in 2012 in the folk song category. তাহলে folk song ক্যাটাগরিতে মোনাসের কথা বলছে, সে দ্য স্টার ভয়েস সিঙ্গিং কম্পিটিশনে 2012 সালের কথা বলছে, ওই সময়ে সে কি করেছে, উইনার হয়েছিল, আর ক্যাটাগরিটা ছিল folk song-এ। রুদ্র won that award in 2015 in the same category. আর রুদ্র 2015 যখন মোনাস এসএসসি পাস করে তখন রুদ্র ক্লাস 8-এ পড়ে, আর দেখা গিয়েছে সেই একই ফক সঙের উপরে সেও অ্যাওয়ার্ড পেয়ে থাকে, পুরস্কৃত হয়। কত সালে, 2015-তে একই ক্যাটাগরিতে, ফক সঙের উপরে। He performed in the Boishakhi Open Concert at Dhaka University campus in 2016. 2015 সালে সে অ্যাওয়ার্ড পেয়েছে। এর পরের বছর দেখো ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ক্যাম্পাসে সে কি করেছে, বৈশাখী যে প্রোগ্রাম হয় সেখানে সে পারফর্ম করেছে, ওপেন কনসার্ট, সরাসরি যেটা। Both Monas and Rudra love folk songs. আমরা জানি মোনাস এবং রুদ্র উভয়ই ফক সং পছন্দ করে। দেখো কি বলেছে, 16 songs because it appears, okay, to our root culture. 4 to 50 songs. কি বলা হয়েছে, অনেক, কারণ এগুলো আসলে আমাদের রুট কালচার, সংস্কৃতির শিকড় যেটা বলা হচ্ছে। They believe that folk music can reach the heart of our common people easily. তাহলে আমাদের কি বলছে, যে এই রুদ্র এবং মোনাস বিশ্বাস করে যে ফক সঙের যে বিষয়টা সেটা আসলে কিন্তু মানুষকে, তার কমন পিপল, সাধারণ মানুষের কথা বলছে, সহজেই তারা যখন এই গানগুলো শোনে তাদের মনের ভিতরে উপলব্ধিটা সহজেই চলে আসে। এই জন্য বলছে রিচ দ্য হার্ট অফ আওয়ার কমন পিপল ইজিলি। In 2018, Monas successfully released his first album titled Mon Janala. Mon Janala. So, তাহলে প্রথম যে মোনাসের ফার্স্ট অ্যালবাম যেটা রিলিজ হয়েছিল 2018 সালে, এবং সেটা আসলে সফলতা অর্জন করেছিল ওই সময়ে। আর ওই অ্যালবামের নাম কি ছিল, মন জানালা। ওকে, সো এই যে প্যাসেজটা আমরা পড়লাম, এই প্যাসেজের উপরে, এটা আনসিন কিন্তু, এটার উপরে তোমার এই যে কোশ্চেনগুলো থাকবে। তো আমরা আবার একটু দেখব, আসলে যেটা আমি বলেছি যে আমি একটু টেক্সট করে দিব। সো
সো আমি আবার রিড আউট করছি, খেয়াল করি। Mira is a singer with a great Jill for folk song. Okay, great Jill হবে এখানে for folk song. She is a great dancer. 2. সে শুধু সিঙ্গার নয়, ডান্সারও, আমরা পড়েছিলাম। She enjoys dancing with folk songs. She performs at national events and also represents our culture in different countries. Besides these, she also studies computer science in a university in China. Monas and Rudra are also two promising folk singers of our time. Monas passed the SSC examination in 2018. At the time, Rudra was a student of class 8. Monas won the Star Voice Singing competition in 2012 in the folk song category. Rudra won the Bird Award in 2015 in the same category. He performed in the Boishaki Open Concert at Tuck University campus in 2016. Both Monas and Rudra love folk song, and it was pages, and almost 16 songs because it appears our root culture. They believe that folk music can reach the heart of our common people easily. In 2018, Mona successfully released his first album, and it was titled Mon Chanala. তাই না? ওকে, সো এই যে প্যাসেজটা আমি আবার পড়লাম, এখন দেখো এই প্যাসেজের উপরে কি বিষয়গুলো আছে, কার বিষয়ে বলেছে। এটা ব্যক্তিদের ক্ষেত্রে না, অনেক সময় দেখা যাচ্ছে এই প্যাসেজটা হতে পারে কোনো ব্যক্তি না হয়ে কোনো বিষয়ের উপর হতে পারে। সো আগে আমাকে চিন্তা করতে হবে কোন বিষয়ের উপরে, যেহেতু এখানে ব্যক্তি এবং ব্যক্তিদের কার্যক্রমগুলো, তারপরে কোনো ব্যক্তি হলে তার জন্ম, তার অ্যাওয়ার্ড প্রাপ্তির যে ইয়ারগুলো, সেটা এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। সো দেখো এখানে কোশ্চেনটা আছে, আমরা বোর্ডে একটু তাকাই কি কি দেখো কিসের উপরে আছে। কমপ্লিট দ্য টেবিল বিলো, কমপ্লিট দ্য টেবিল বিলো, রাইট নো মোর দ্যান 3 words, 3 ওয়ার্ডে বেশি লেখা যাবে না। অ্যান্ড অর নাম্বারস, সংখ্যাও এরকম একই, ফর ইচ আনসার, প্রত্যেকটা আনসারের ক্ষেত্রে আমরা 3টার বেশি শব্দ বেশি ব্যবহার করব না। ওকে, দেখো প্রথম দুটা কলাম আছে, কটা কলাম আছে? দুটা। আমরা একটু সেপারেট করি। How many columns are there? Basically 2 columns. Okay, see. তাহলে দুটা কলামে আমরা কি পাচ্ছি? ফার্স্টে যেটা আছে who, ব্যক্তি যেহেতু, এবং what, কি। এরপরে সেকেন্ড কলাম আছে when, সময়, place, where, তাই না? place. ওকে, সো আমরা যেহেতু দুটাই আমাদের কোশ্চেন করা হয়েছে, সো দুটাই আমাদের প্রশ্নবোধক চলে আসছে। এখন দেখি দেখো কি কি বিষয় আসছে। Mira studies computer science in a university in, কখন? আমরা কিন্তু প্যাসেজে পড়েছিলাম, মনে আছে? কোথায়? এখানে when, সময়টা যে দিতে হবে তা নয়, এখানে সময় উল্লেখ করা নেই, where আছে। in university in where, place আছে। ওকে, Mira dash in foreign countries, Mira অ্যাক্টিভিটিসটার কথা বলেছে, word, who আসবে না, যেহেতু হলো ব্যক্তির ক্ষেত্রে। dash was award
Star voice singing competition in 2012. Okay, dash was who? ব্যক্তি হিসাবে আসছে, তাই না? ওকে, যখন ফার্স্টে গ্যাপ থাকে বুঝতে হবে সেখানে ব্যক্তি বা কোনো বিষয়ের উপরে প্রশ্ন করা হয়েছে। ওয়েল, তাহলে নাম্বার 3 আমরা পেয়ে গিয়েছি যে অ্যাওয়ার্ডটা কে পেয়েছিল 2012 এ ভয়েস সিঙ্গিং কম্পিটিশন 2012 এ যেটা হয়েছিল ওটার কথা বলেছে। appeared in the Boishaki concert at কখন কোথায় প্লেস আছে at আছে at try to guess yes Dhaka University campus right okay একটা বলে দিয়েছি Monas released his maiden album in which year কোন সালটাতে পেয়ে গিয়েছি সো এই যে তথ্য পাঁচটা তথ্য ইনফরমেশন এই পাঁচটা ইনফরমেশনের জন্য তুমি ইজিলি 5 পেয়ে যাবে সো এই তথ্যগুলো তোমাদেরকে একবারে না পড়ে বরঞ্চ দুবার বা তিনবার পড়লে তোমার জন্য এই 5 পাওয়াটা সহজ হয়ে যাবে বোঝা গিয়েছে সো আমরা কি করব ফার্স্টে প্যাসেজটা ভালো করে যেটা এখানে বলছে ইনফরমেশন ট্রান্সফার এখান থেকে ইনফরমেশন তুমি ট্রান্সফার করে দিচ্ছ এখানে সো তথ্যগুলো খুব ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারছি ওকে সো এখানে আমাদের যে প্যাসেজটা সেটা আমরা পেয়ে গেলাম আমরা প্যাসেজটা পড়ে দিয়েছি বাট আমি টেক্সট করে দেব বলেছি পরের কোশ্চেনটা আমরা চলে যাব কি আছে আমাদের পরের কোশ্চেনটা আমরা দেখি এই একই প্যাসেজের উপরে আমাদের নেক্সট কোশ্চেন আইটেমটা আছে Okay, dear students of class 7, please keep your attention again. Well, তাহলে আমরা সেকেন্ড যে কোশ্চেনটা আমরা দেখলাম যে ইনফরমেশন ট্রান্সফারের পরে আমাদের যেটা আছে ট্রু ফলস এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে আমরা এরপরে আনসার প্যাসেজের যে বিষয়টা সেটা হচ্ছে কি ট্রু ফলস আমরা জানি ট্রু ফলস এর ক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রে একটু ভিন্ন আসবে কারণ তোমরা শুধুমাত্র ট্রু এবং ফলস লিখে আনসার দিলে কিন্তু সেটা অ্যাকুরেট হবে না ওকে ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ওয়েল নো প্রবলেম বাট then just you can mention what by writing true but if the statement is false definitely at the time you will write firstly false and then you will write the correct answer and this is mandatory to write it okay chayo
তাহলে আমরা দেখি এখানে কি বলেছে, দেখো আমি এখানে উল্লেখ করে দিয়েছি, রাইট ট্রু অর ফলস। ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, রাইট ট্রু, বাট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, রাইট দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? ইয়েস। তাহলে কি হলো, যদি সত্য এবং মিথ্যার যে বিষয়টা এখানে আছে, কারণ কথাগুলো স্টেটমেন্টগুলো রাইট হতে পারে, রং হতে পারে। যদি রাইট হয়, ইটস ওকে, রাইটফুল সেন্স। রাইটফুল সেন্স কি? ট্রু। ট্রু কথা লিখতে হবে। ওয়েল, এখানে একটা আসবে না। বাট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, যদি স্টেটমেন্টসটা ফলস হয়ে যায়, তাহলে আমাদের কি করতে হবে? আমরা সেটা কারেক্ট আনসার লিখতে হবে। ক্লিয়ার? এখন আমরা দেখি যে স্টেটমেন্টগুলোর সঙ্গে আমরা যেটা পড়েছিলাম, আমি পড়েছি, তোমরা শুনেছ, আসলে তথ্যগুলো ঠিক আছে কিনা দেখি। তোমরা নিজেরা রিড আউট করো ফার্স্টে, তারপর আমি বলছি। ওকে, দেখি আমরা কি কি আছে। লিসেন, Mira enjoys singing folk songs. Try to recall, try to remember. Mira enjoys singing folk songs. ঠিক কিনা? আমি পড়ে যাই তারপরে। Mira performs at both national and international levels. Mira performs at both national and international level. ঠিক আছে কিনা? ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল পর্যায়ে সে পারফর্ম করে, এটা ঠিক কিনা? Monas and Rudra own two different awards. Monas and Rudra own two different awards. Monas এবং Rudra এটা দুইজন দুই সময় দুইটা অ্যাওয়ার্ড পেয়েছিল, সেটা ভিন্ন ভিন্ন, সেটা কি ঠিক কিনা? ওকে। The first album of Monas was released in the same year when she passed the SSC examination. যখন সে SSC examination করেছিল, অর্থাৎ পরীক্ষা দিয়েছিল, ওই সময় কি তার অ্যালবামটা রিলিজ হয়েছিল কিনা? মোনাসের কথা বলছে। সত্য কি মিথ্যা সেটা তোমরা চিন্তা করো। The common people of a country love folk songs. What do you think? The common people, বাংলাদেশ সাধারণ জনগণ ফোক সং পছন্দ করে কিনা? ওকে, দেখে নিলাম যে তথ্যগুলোর সঙ্গে আমার যে আনসিন প্যাসেজ যে টেক্সটটা ছিল আমি তোমাদের পড়ে শুনিয়েছি। এই তথ্যগুলো কোনটা কোনটা ঠিক আছে, কোনটা কোনটা ভুল আছে, দ্যাট মিন্স রাইট অর রং। যদি রাইট হয় ওকে, আমরা রাইট, দ্যাট মিন্স ট্রু লিখব, আর ফলস হলে ফলস লিখে কারেক্ট আনসার লিখতে হবে। দেখি, Mira enjoys singing folk song. হ্যাঁ, ডেফিনেটলি। কি মনে হয়? What do you think? Yes, এটা ট্রু হবে, কারণ মিনা কি করে? Mira, not Mina. Mira enjoys singing folk songs. Yes, কারণ সে ফোক সং গেয়ে এনজয় করে, ওকে, আনন্দ উপভোগ করে, সেটার ভিতরে অনেক তার ভালোবাসা রয়েছে। ওকে, তারপরে দেখি, Mira performs at both national and international level. What do you think? এটা তোমরা নিজেরা করবে, কারণ এগুলো সো দেখো এখানে কি আছে। মিরা ক্যাসেটটা পড়ে আমরা পাবো যে আসলে ইন্টারন্যাশনাল উভয় পর্যায়ে সে পারফর্ম করেছিল কিনা। মোনাস দুটা ক্ষেত্রে টু ডিফারেন্ট অ্যাওয়ার্ড, দুটা কি ভিন্ন ভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে কিনা মোনাস এবং রুদ্র? কি মনে হয়? দ্য ফার্স্ট অ্যালবাম মোনাসের যখন সে এসএসসি পরীক্ষা দিয়েছিল, পাশ করেছিল, ওই বছরে কি সে তার মোনাসের
যে অ্যালবামটা সেই বছরই কি রিলিজ হয়েছিল কিনা, চিন্তা করো। দ্য কমন পিপল অফ নট ফলস, আমি বলছি, তখন কিন্তু এই ফলস লিখে এখানে তোমরা নিচে কারেক্ট আনসার করতে পারবে। খেয়াল করো, এটা যে ফলস হয়েছেন দ্যাটস নট ট্রু। আমি বললাম এক্সাম্পল হিসাবে, যদি মনে করো এটা ফলস, তাহলে কি লিখে কারেক্ট আনসার লিখতে হবে। ওকে, এভাবে তোমরা এটা করবে। সো আমি ক্লাস 7 স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা মডেল কোশ্চেন বই আছে, দ্যাট মিন ইংলিশ সেকেন্ড পেপার অ্যাডভান্স লার্নার হিসাবে একটা দেওয়া হয়েছে, ওখানে তোমাদের মডেল টেস্ট প্রশ্ন আছে বা এরকম কিছু দেওয়া আছে, লেখা আছে। এটার এক্সারসাইজগুলো অর্থাৎ ওয়ান থেকে 10 যত আনসিন আছে, আনসিন কিন্তু আনসিন প্যাসেজের এই এক্সারসাইজ দুটো করবে। কি কি বলো তো? নাম্বার 1 ইনফরমেশন ট্রান্সফার, যেটা আমরা আজকে করলাম। আর নাম্বার 2 ট্রু ফলস, এগুলা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ওকে, তাহলে কি কি হলো? মডেল কোশ্চেন তোমাদের মডেল টেস্ট হিসাবে যে বইয়ে অ্যাডভান্স লার্নার বইয়ে 1 থেকে 10 এই মডেল টেস্ট যত আনসিন প্যাসেজ আছে, ইনফরমেশন ট্রান্সফার এবং আরটা কি ট্রু ফলস, এগুলোই তোমাদের টাস্ক থাকবে। আর আজকে যে প্যাসেজটা দিয়েছি এই প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফারটা এবং এই তোমার ট্রু ফলস, এই দুটোই কিন্তু আইটেম করতে হবে, ঠিক আছে? করে তোমরা তোমাদের কমেন্টস বক্সে পাঠিয়ে দেবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।